আমাদের মা বোনরা যে সময় পাকিস্তানের হানাবাহিনীরা আকাম করে গেছে এই সময় আরে আল্লাহ কোথায় কিছু কিছু আমাদের ইসলামী দলই চায় নির্বাচনটা পিছিয়ে দিয়ে আমরা ক্ষমতা দিতে পারি। এই ছাত্রদের কারণে দেশ স্বাধীন হয় না, ছাত্ররা করেছে আন্দোলন। এই দেশে আসে একমাত্র দেশ স্বাধীন হয়েছে রিক্সাওয়ালাদের কারণে। শাপলা মার্কা না হলে নির্বাচন হতে দেবো না। দেশটা কি ওনার বাপের? এরপরে বর্তমানে সরকার সিন্ডিকেট ভাঙতে পারে নাই, নির্বাচনটা পিছিয়ে দিয়েছে। বাংলাদেশের দল দুইটাই, আওয়ামী লীগ বিএনপি, বাংলাদেশ দল দুইটাই। আমরা কোনো সময় স্বাধীনের পর কোনো ইসলামী দল ক্ষমতা দেই নাই। তারা যদি একবার আসতে তাহলে বুঝলাম এবার ক্ষমতা ইসলামী দল আসবে। বাংলাদেশের দল দুইটাই, বিএনপি আওয়ামী লীগ। আর কোনো তো আমরা দল তো স্বাধীনের পর কোনো দলে দেই নাই। এই দল চালাইছি 10 বছর, এই দল চালাইছি 15 বছর, আমরা এইটাই দেখছি। আমরা কোনো ইসলামী দলকে ক্ষমতা দেই নাই। নতুন দল, এই নতুন দল করছেন না, আওয়ামী লীগের যে 16 বছর যা দুর্নীতি না করছে তারা এই নতুন দল 1 বছর দুর্নীতি করছে। 1 বছরে তারা দুর্নীতি করছে। তারা যদি এই দেশের হাজার হাজার আমরা দেখছি 5 তারিখে পর সাংবাদিকও মারা গেছে, এই সাংবাদিকের জন্য কি নিরাপত্তা দিয়েছে? আমরা তো প্রশ্ন দিই কেন এই নতুন দল এলসিবি আমাদের সাংবাদিক ভাইদের কারণে আমরা দেশের জনগণ 18 কোটি মানুষ দেয় কারো কারণে, সাংবাদিকের কারণে দেয়। এই সাংবাদিক তো এই নতুন দল তো কিছুই করতে পারে না। সাংবাদিক এরা কি ভবিষ্যৎ দেবে? আমার এত নিজের স্বার্থ তো বলে। এলসিবি কঠিন বলে শাপলা মার্কা না হলে নির্বাচন হতে দেবো না। দেশটা কি ওনার বাপের? এই দেশটা তো কেন না, এই দেশের জনগণের দেশ। জনগণ চিন্তা তো করবে কারে? এরপরে বর্তমানে সরকার সিন্ডিকেট ভাঙতে পারে নাই। 5 তারিখের পর আমরা একটা কথা বলছি, সব বাহিনী থেকে কোনো আওয়ামী লীগ আছে। আমরা বলি যে সব বাহিনীকে আমরা বল, কিছু কিছু লোক ছাড়াই করে, কিছু কিছু লোক নতুন তরুণ যুবকেরা দিয়ে প্রশাসনে পাও। বর্তমানে দেখে দেয় পাহাড়ের অবস্থা খাগড়াছড়ি। আমাদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনি ব্যর্থতা পরিচয় দিয়েছে। উনি প্রশাসনের একজন হেড, মন্ত্রণালয়ের হেড। উনি যদি এগুলো যদি কন্ট্রোল যদি না করতে পারে তাহলে তো দেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। শুধু পাহাড়ের যে অবস্থা আমরা দেখতেছি সীমান্তে, জাহাঙ্গীর চৌধুরী যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উনি যদি ব্যর্থতা পরিচয় দেয়, ওনার কারণে সব বাহিনী নিয়ন্ত্রণে চলে। উনি যদি বাহিনীগুলোকে নিয়ন্ত্রণে না আনতে পারে, তাহলে উনি যদি দায়িত্ব যদি ঠিক মতো না চালাতে পারে, উনি পদত্যাগ করিয়া যে দায়িত্ব পারবে তাকে দিয়ে আমরা এগুলো কন্ট্রোল করতেছে। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। সব বাহিনী অপরাধ তা না, কিছু কিছু বাহিনী আছে কিছু না ব্যর্থতা হ্যাঁ আমরা একবারে বলছি, আমি কিছু কিছু বাহিনী থেকে লোক ছাড়াই করেন। বর্তমানে র্যাবে আওয়ামী লীগ আছে, পুলিশে আওয়ামী লীগ আছে, সেনাবাহিনীতে আওয়ামী লীগ আছে, বিমান বাহিনীতে আওয়ামী লীগ আছে, নৌবাহিনীতে আওয়ামী লীগ আছে, আনসারে আওয়ামী লীগ আছে। হাসিনা কলম পয়েন্টে জায়গায় বাহিনীতে কলম আওয়ামী লীগ বসাই দিয়ে গেছে। পয়েন্টে হাসিনা আওয়ামী লীগ বসাই। তারা কলম চাইবে একটা দেশে অস্থির করতে, ভারত চাইবে একটা দেশে অস্থির করতে, জানি নির্বাচন সামনে নয়। আমরা চাই যেগুলো বাহিনীতে কিছু লোক আছে ও আওয়ামী লীগ, ওইগুলোকে ছাড়াই করে ওই জায়গায় তরুণ যুবকদেরকে নাও, যারা জনগণকে যারা নিরাপত্তা দিতে পারবে তাদেরকে নাও।